শিক্ষকতার দায়িত্বে আছেন। জি জি। আচ্ছা, তো এখানে আপনাদের এই মাদ্রাসার ছাত্র কতজন? ছাত্র প্রায় 70-এর কাছাকাছি। 70 জন। প্রায় এতিম কতর মতো হবে? এই তো প্রায় 15-20 জন। 15-20 জনের মতো এতিম হবে। তো আজকে তো মনে হয় মাদ্রাসা বন্ধের দিন। হ্যাঁ, বন্ধের দিন, এজন্য সবাইকে পাই নাই। তারপরে এখানে প্রায় আমরা 7 জনের মতো পেয়েছি। ওদের সাথে আমরা একটু কথা বলি, কারণ এতিমখানায় আসার অন্যতম একটি কারণ হচ্ছে যে আমরা যারা মুসলিম আছি, আমাদের যে প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনিও কিন্তু একজন এতিম ছিলেন। তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি কাজই আমাদের জন্য সুন্নত এবং অনুসরণীয়, শিক্ষণীয়। সেই জায়গায় উনি এতিম ছিলেন, এতিমদেরকে ভালোবাসতে বলেছেন। সেটা শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, সেটা আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কথা, যে এতিমদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে তাদের সঠিক অধিকার বুঝিয়ে দিতে হবে এবং তাদেরকে সমাজে মূল্যায়ন করতে হবে। কারণ আমাদের প্রিয় নবী এতিম ছিল, যেটা আগে বলেছিলাম। তো যাই হোক, আজকে এখানে যাদের কাছে এসেছি, এখানে এই ভিডিওতে ছোট্ট একটি মেসেজও আছে। মেসেজ হচ্ছে, আপনারা যারা আমার মতো এতিমখানা ভিজিট করতে আগ্রহী কিংবা এতিমখানা যেতে চান, তারা সবসময় চেষ্টা করবেন এতিমদের হাতে সরাসরি যে অনুদান কিংবা যে অর্থ কিংবা যে জিনিস কিংবা যে দান দিবেন, সেটা সরাসরি তাদের হাতে দিবেন। খাওয়াইতে হলে আস্ত গরু জবাই করে, আস্ত ছাগল জবাই করে নিজে তাদের সাথে বসে খাবেন। হয়তো এই এতিমখানা ভালো, কিন্তু এতিমখানা ভিজিটের পেছনে অনেক গল্প থাকে। যেমন আমি 50,000 টাকা দিলাম, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি এতিমখানার যে কর্তৃপক্ষ, তাদের কাছে অর্ধেক গচ্ছিত থেকে যায় আর বাকি অর্ধেক তাদের কাছে খরচ হয়। এটা যাতে না হয়, এর জন্য সবসময় দানের বেলায় নিজে এসে সরাসরি করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি তাদের সাথে একটু কথা বলি, এখানকার এতিমখানায়, বাবা তোমার নাম কি? পুরো নাম বলো। মোহাম্মদ শামীম হোসেন। তোমার কে মারা গেছে? তোমার বাবা মারা গেছে? আচ্ছা আচ্ছা। তো তাহলে তো তোমার তো এই চকলেট, চিপস, মনে যেটা চাই এটা কিনে দেওয়ার কেউ নাই। আচ্ছা, জোরে বলি। হ্যাঁ, তোমার নাম কি বাবা? মোহাম্মদ মেহেরাজ। তোমার কে মারা গেছে? তোমার বাবা মারা গেছে। তাহলে তো তোমাকে কেউ তেমন আদর করে না। আদর করে? জোরে বলো। আচ্ছা, তাহলে আমি ওর সাথে, তুমি ওদিকে যাও, ওর সাথে একটু কথা বলি। বাবা তোমার নাম কি? মোহাম্মদ আলিফ হোসেন। তোমার কে মারা গেছে? তোমার আব্বু মারা গেছে। আচ্ছা, তো তোমাকে কি কেউ আদর করে চিপস কিনে দেয়, কোলে করে নিয়ে ঘুরে? আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? মোহাম্মদ আব্দুল মুমিন। তোমার কে মারা গেছে? তোমার মা মারা গেছে। তাহলে তো তোমাকে আদর করে খাওয়ানো, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া বা যে মজার কিছু রান্না করে নিয়ে আসে, এরকম তো কেউ আনে না তোমার জন্য? আনে? আনে। আচ্ছা, তোমার বাবা কি করে? তোমার খোঁজ খবর রাখে? আচ্ছা, ঠিক আছে। ওর বাবাও খোঁজ খবর রাখে না। তাহলে তো তুমি কারো থেকে যে কোনো টাকা পয়সা, যেমন যেটা খাইতে চায় এরকম কোনো টাকা পয়সা কেউ তো তোমাকে দেয় না? দেয় না। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা এই যেটা মন চায় এটা কি চাইলে খাইতে পারো? পারো না। তোমরা যেটা পড়তে মন চায় এটা কি চাইলে পারো? পারো না। তোমার মনে করো কোনো কিছু একটা এখন কিনতে ইচ্ছা করতেছে, এটা কি তুমি কিনতে পারো? আচ্ছা, তাহলে আমরা এখানে অল্প কয়েকজনের সাথে কথা বললাম। ওরা অবশ্যই অসহায়, ওরাও অসহায় আছে এর মধ্যে অনেক। সবাই যে বিত্তবান তা না, অসহায় এতিম সব মিলে কিন্তু মাদ্রাসাতে সব ধরনের মানুষ, বাচ্চারা কিন্তু পড়াশোনা করে। তো এখানে আমরা যাদের থেকে কথা শুনেছি, তো এই এতিম বাচ্চাগুলা, এরা যে চাইলে একটা চিপস কিনতে মন চাইছে, সেটা কিন্তু হবে না। এই ছোট বাচ্চাটা, একে যে আপনারা অফিস থেকে যাওয়ার পর আপনাদের ছোট বাচ্চাদের যে অনেক আদর করেন, কোলে উঠে কিন্তু এরা অনেক বায়না করে। এই বাচ্চারা কিন্তু বায়না করার কোনো জায়গা পায় না, একেবারে নীরবে নিবৃত্তিতে পড়ে থাকে। অন্যের বাচ্চাকে যখন কোলে নিয়ে আদর করে, এই বাচ্চাগুলো তখন চেয়ে চেয়ে তাকিয়ে দেখে আর মনের মধ্যে কল্পনা করে। এটা যার মানবতাবোধ আছে, মনুষ্যত্ব আছে, শুধু সেই বুঝবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, এই চেহারাগুলো কিন্তু মলিন। কাছ থেকে আসো ভাই। এই চেহারাগুলো কিন্তু মলিন, এই চেহারাগুলো কিন্তু আনন্দের কিংবা হাসির চেহারা না। এই মলিন চেহারাগুলা আমরা যাতে একটু একটু ভালো থাকে, চেষ্টা করি যাতে একটু ভালো থাকে। সবাই যদি আমরা এরকম একটু একটু চেষ্টা করি, তাহলে এরা ভালো থাকবে।
তবে আমি আমার মতো যে সমস্ত জায়গা যাই সে সমস্ত জায়গা আমি ভিজিট করার চেষ্টা করি। কিন্তু আপনারা আপনাদের এলাকায় এরকম যে এতিমখানাগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেখানে যে আপনারাও খোঁজ খবর নেবেন। অনেকে আবার আমাকে ফোন করে বলে যে শওকত ভাই আপনি একটু যাবেন, দেখবেন। না, আমার ওই সময় নাই বা আমার দ্বারা সম্ভব হবে না। আমার মতো করে আমি করছি, আপনি আপনার মতো করে করেন। তো আজকে আমি আসছি এদের কাছে যে আমি অনেক সময় আমাকে বিভিন্ন টিভি চ্যানেলে মানবিকতা সম্পর্কে কথা বলার জন্য ডাকে। আমি মাছরাঙ্গা টিভিতে, চ্যানেল 24-এ, চ্যানেল আইতে বিভিন্ন জায়গায় গিয়েছি কথা বলার জন্য। ওনারা আমাকে একটা সম্মানী দিয়েছে, অনারিয়াম। তো সেই সম্মানীটা আমার কাছে 7,000 টাকা জমছে। সেই চ্যানেল থেকে পাওয়া 7,000 টাকা আজকে আমি এই 7 জনের মধ্যে 1,000 টাকা করে দিয়ে দিব। এই 1,000 টাকা দিয়ে তারা তাদের মন মতো যদি কোনো পোশাক কিনতে চায় কিনতে পারবে, কিংবা মনে যেটা চায় সেটা কিনে খেতে পারবে। এই টাকাটা আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। দাও, তুমি এটা রাখো, 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 তুমি এটা রাখো। আজকের স্পন্সর আমি নিজেই বিভিন্ন চ্যানেল থেকে যে সম্মানী পেয়েছি সেটা আজকে ওদের মধ্যে দিয়ে দিয়েছি। আমার নিজের জন্য রাখি নাই। আমি যদি একটু এখানকার যে মাদ্রাসার যে শিক্ষক ওনার সাথে একটু কথা বলি, এই আমি যে বাচ্চাদেরকে টাকাটা দিয়েছি, এই টাকাটা কোন অবস্থাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ফান্ডে নিবে না। এই টাকাটা তারা তাদের মতো খরচ করবে। এটা ঠিক আছে তো? জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এখানকার মানুষরা যথেষ্ট সহায়তা করবে। আমরা যদি একটু দিক থেকে দেখি, আপনারা তো সবাই এলাকাবাসী, তাই না? এলাকাবাসী। আমরা যে 1,000 টাকা করে বাচ্চাদেরকে দিছি, এটা কিন্তু আমরা মাদ্রাসা ফান্ডে দিই না কিংবা এতিমখানা ফান্ডে দিই না। আমরা শুধুমাত্র তাদেরকে দিয়েছি তারা তাদের মতো খরচ করতে। এই জিনিসটা তো এনশিওর হবে, ঠিক আছে? এটা ঠিক আছে না? এটা তো তারা খরচ করতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই তো? ঠিক আছে। তো আমরাও চাই এরকম আপনারা বিভিন্ন মাদ্রাসা ভিজিট করবেন। মাদ্রাসা ভিজিট করলে এর মধ্যে অনেক অসুস্থ ছেলেও থাকবে, তাদেরকে চিকিৎসার প্রয়োজন। আপনারা একজনের চিকিৎসার দায়িত্ব নিয়ে নিলেন, কিংবা দেখা যাচ্ছে যে একদিন সবার জন্য আপনারা স্পেশাল গ্রিল এবং নান নিয়ে আসলেন। যেটা দোকানে যে গ্রিলটা ঘুরে বড় বড় রেস্টুরেন্টে এই এতিম বাচ্চাগুলো সামনে দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা সেটা চোখ দিয়ে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে চলে আসে। তারা কিন্তু সেটা কেনার মতো কোনো ক্ষমতা নেই, তারা শুধু চোখ দিয়ে দেখে চলে আসে। কিন্তু আপনার বাচ্চা আবদার করার সাথে সাথে তার পিছনে নিয়ে নিয়ে দৌড়তেছেন। বাবা তুমি একটু এদিকে আসো, একটু জায়গা দাও, আসো, তুমি একটু আসো, এদিকে আসো। এই যে ছোট বাচ্চাগুলা এই হোটেলে যে এই বড় বড় মুরগিগুলো এরকম ঘুরে দেখছো, দেখছো, তুমি দেখছো? কোনোদিন খাইছো? কোনোদিন খাইতে পারছো? কেউ কিনে দিছে? কেউ কিনে দিছে? দেয় নাই। তো এরাও দেখছে যে যখন এরা বাজারের সামনে দিয়ে হেঁটে যায়, যে গ্রিল গুলো ঘুরে মুরগির চিকেন, সে চিকেন গ্রিল গুলো কিন্তু এরা দেখতে পারে, এরা খেতে পারে না। কিন্তু আপনার বাচ্চাদের পিছনে আপনি সারাদিন নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু সে খাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক বিত্তশালী অন্তত মাসে আমার মতো 25,000 টাকা যাদের বেতন, 25,000 টাকার উপরে আপনারা চেষ্টা করবেন। আমার তো 25,000, আপনাদের যাদের 25,000-এর উপরে বেতন তারা চেষ্টা করবেন মাসে অন্তত একদিন আপনার এলাকার এতিমখানা গুলোতে যাবেন, গিয়ে নিজ হাতে কিনে তাদেরকে খাইয়ে আসবেন। কোনো অবস্থাতে টাকা আপনারা ফান্ডে দেন, যদি আপনাদের বিশ্বস্ততা হয় দেন। কিন্তু আমি বলবো যে ফান্ডে না দিয়ে সরাসরি তাদেরকে খাওয়ান। ছাগল কিনে নিয়ে এসে মাসে তাদেরকে খাওয়ান, গরু কিনে নিয়ে এসে তাদেরকে খাওয়ান, সরাসরি জামা কিনে তাদেরকে দেন, ওষুধ কিনে তাদেরকে দেন, খাবার কিনে তাদেরকে দেন। বাবা বসো, যাও, তোমরা এটা দিয়ে তোমাদের মন মতো কিছু কিনিও, কেমন? যাও বসো। তো এরকম প্রত্যেকটা জায়গায় মাদ্রাসাগুলো যাতে এই এতিম বাচ্চাদের আনন্দে ভরপুর হয়ে ওঠে, কারো নীরব চাপা কান্না কিংবা নীরব চোখের পানি কিংবা মনের মধ্যে কষ্ট যাতে পুষে না থাকে যে আহারে আমার তো বাবা নেই, এই শব্দটা যাতে কেউ কখনো উচ্চারণ করতে না হয়, এটাই হোক আমাদের অঙ্গীকার। আর আমরা যদি একটু এতিম সম্পর্কে এখানকার যে হাফেজ সাহেব, ইমাম সাহেব এবং শিক্ষক ওনার থেকে একটু জানি, যদি সংক্ষেপে আমাদেরকে 1 মিনিট কিছু বলেন এতিম সম্পর্কে।